পুরুলিয়া শহরে অবৈধ অস্ত্র ব্যবসার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল বিশেষ টাস্ক ফোর্স। শহরের দশের বাঁধ মোড় এলাকায় অবস্থিত বহু পুরনো একটি বন্দুকের দোকানে সোমবার হানা দেয় এসটিএফ এর একটি টিম। দোকানটির নাম পুরুলিয়া গান হাউস, যা বহু বছর ধরেই কার্যত বন্ধ অবস্থায় পড়েছিল। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ সন্দেহ করে ওই দোকানকে আড়াল হিসাবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ আগ্নেয়াস্ত্রের কেনাবেচা। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর দোকানটি সিল করে দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি ও প্রাথমিক প্রমাণ উদ্ধার করা হয়েছে বলে এসটিএফ সূত্রে খবর। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে এসটিএফ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। অভিযানকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। হঠাৎ করেই পুরনো ও অচল একটি দোকানে এসটিএফ এর বড়সড় তল্লাশি শুরু হয়। আশপাশের মানুষজন ভিড় জমায়। দাদা কি বলবেন? আছে না, নাহলে সে একতরফা জিনিসটা হয় না। আমি অসুস্থ ছিলাম, তো চিঠি দিচ্ছিলাম যে মাল কত কি দোকানে আছে কি আছে, আপনি তো জবাব দিন কিন্তু পাচ্ছিলাম না। যেহেতু লকডাউনের সময় বন্ধ হয়ে গেল দোকানটা আমার, হ্যাঁ, ম্যানেজার ছেড়ে দিল। দিয়ে ছাড়ার পরে এখন আমি তো আর পাচ্ছি না। আমার পড়াশোনা হিন্দি আছে, হিন্দি কালচার, আমি বিহারের ঝাড়খণ্ডে হচ্ছি। আর এটা এসব হচ্ছে ইংলিশ আর বাংলা, আর আমার তো সেভাবে কালচারটা নেই। তো আমি দায়িত্ব দিয়েছিলাম ওকে, ম্যানেজারকে, যে তুমি চলাও, ম্যানেজার রেখে তো সব কিছু চলে। আজকাল প্রধানমন্ত্রী তো লোক রেখে নিয়ে চলাচ্ছে, মুখ্যমন্ত্রী যে ওনারা তো লোক রেখে নিয়ে সব কিছু চলাচ্ছেন। তো সেরকম আমিও তো ইয়া করলাম, সাহস করছি আমিও লোক রেখে নিয়ে চলাবো। কিন্তু পরে যে এইভাবে যে ঘাপলা হবে, গাদ্দারি হবে, ইয়ে হবে, সেটা আমি ভাবতে পারি না। কি ঘাপলা হবে? এবার ঘাপলা কি করেছে এবার জানি না। ওনারা এবার মালফাল গুনতি করেছেন সব, বলছেন কি এখন একটু হিসাবে একটু গড়বিল হচ্ছে, একটু ইয়ে আছে, তো আপনি হিসাব দেন। তো দেখি এবার ম্যানেজারকে ডেকে পাঠিয়েছি, ওনারাও ম্যানেজারকে ডেকেছেন। তো ম্যানেজার যদি আসে মালফাল যে সব মিলিয়ে দাও, তাহলে কোনো অসুবিধা হবে না। বলছে না হলে তাহলে কেস খেতে হবে। আরেকজনকে নিয়ে গেছিল ওনাকে, ওনার সম্বন্ধে ছাড়ুন, ওনারা পার্টনার ছিলেন ইয়াপেরা, ওনার কাঠের বিজনেস আছে, ওনার ব্যাপারটা আলাদা, আমার ব্যবসাটা আলাদা, ওনার ব্যাপারটা আলাদা। ওনার সঙ্গে আপনি ধরুন। ওনাকে কি ছেড়েছে? হ্যাঁ, ওনাকে কি ছেড়েছে? হ্যাঁ, ওনাকে ছেড়ে দিয়েছে, উনি বাড়ি চলে গেছেন। ওনার সঙ্গে কোনো সম্বন্ধ নেই। লাস্ট পর্যন্ত আপনাকে কি বললো? আমাকে লাস্ট পর্যন্ত বললো যে আপনি কলকাতাতে আসুন, আপনি 10 দিন সময় দিলাম, 10 দিন জন্য মালফাল সব মিলিয়ে ইয়া করে আপনি কলকাতাতে আসুন, ওখানে আমরা দেখছি, সব কমপ্লিট হয়ে গেলে আপনার তাহলে আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে স্যার, আমি তো পেছাবো না, আমি একটা ওনার আছি, তা আমি কেন পেছাবো? আমি যখন ভুল করিনি কিছু না, হ্যাঁ, এতদিন দেখা করি না, ডিএম সাহেব ডেকেছিলেন, সরি, ওনাকে আমি ক্ষমা চাইছি, ক্ষমা চাইবো ওনাকে। তো ডিএম সাহেব ডেকেছিলেন, তখন আমার খুবই অসুস্থ, আমার কিডনি 3% ড্যামেজ হয়েছে, কিডনির ওষুধ চলছে আমার। ম্যাডাম আপনার নাম? আমার ইয়ে হয়েছে, আমার নাম তো এমনি ডলি আধিয়া আছে।